হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। ফাইনালি আরআরবি জেই CBT1 এক্সাম পেপার তোমাদের কালকে কমপ্লিট হয়ে গেছে। আজকে 19 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি এবং এবছরের যে কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন আছে। আমি অনেকের সঙ্গে কথাবার্তা বললাম যারা প্রিপারেশন করছিল আমার সাথে, এবং যেটা বুঝতে পারলাম সবার কথা অনুযায়ী যে কোশ্চেন পেপার নাকি আবার একটু লেন্দি গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে গেছে কোনো প্রপার সিকোয়েন্সটা হয়তো মেনটেন করা হয়নি। কোনো কোনো পেপারে বলছে জেনারেল সায়েন্সের মধ্যে সায়েন্সের কোনো মানে পেপারে বায়োলজি প্রায় দেয়নি, আবার কোনো পেপারে বায়োলজি ভরে দিয়েছে, কোনো পেপারে কেমিস্ট্রি ভরে দিয়েছে, এবং বায়োলজির কোশ্চেন নাকি অনেক হাই লেভেলের করেছে, মানে নর্মাল যে স্ট্যান্ডার্ড ক্লাস 10-এর স্ট্যান্ডার্ড তার থেকে অনেক হাই লেভেলের করেছে, এরকম অনেক কিছু বললো। ঠিক আছে, তো সেই হিসাবে অ্যাটেম্পটও দেখলাম অনেকেই মোটামুটি অনেক কমই অ্যাটেম্প করেছে, 65-70 অ্যাভারেজ অ্যাটেম্প মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টরা করেছে, এটা আমার দেখে মনে হলো কথাবার্তা বলে তোমাদের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো এই পেপার স্ট্যান্ডার্ড সম্বন্ধে। ঠিক আছে, কত কাট অফ যেতে পারে মোটামুটি একটা আইডিয়া তোমাদের বলবো, এবং কাদের আরআরবি জেই CBT2 এর জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করে দেওয়া উচিত, এবং কাদের 2025 নিয়ে এখন থেকে ভাবা উচিত এবং 2025 ফোকাস থেকে পড়াশোনা শুরু করা উচিত। এটা নিয়ে আমি ইন ডিটেলস আজকে ডিসকাশন করবো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো সবার আগে আমি এক এক করে দেখো পয়েন্টগুলো তোমাদের লিখে রেখেছি যাতে আমি ডিসকাস করবো। আরআরবি জেই 2024 যদি আমরা দেখি, ঠিক আছে, আরআরবি জেই 2024 প্রথমে যেটা আমি ডিসকাস করবো পেপার স্ট্যান্ডার্ড, মানে তোমাদের পেপারটা কেমন ছিল অ্যাকচুয়ালি। আমাদের এবার যেটা হয়েছে টোটাল আমাদের 9টা শিফটে পেপার হয়েছে কিন্তু, ঠিক আছে। আমাদের যে প্রথম শিফট প্রথম দিনে সেটা একটু প্রবলেম হয়েছিল বিভিন্ন সেন্টারে, অনেক সেন্টার অনেক পরে পরে পরীক্ষা শুরু হয়েছে, কোথাও আধা ঘন্টা পরে কোথাও 1 ঘন্টা পরে এরকম পেপার শুরু হয়েছে। ঠিক আছে, তো প্রথম দিন অনেক একটু টেনশনে ছিল, সে যাই হোক পেপার হয়েছে। এবার যেটা তোমাদের সঙ্গে কথা বলে মনে হলো আমার সঙ্গে, যদি আমি খুব কম স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি, ঠিক আছে, আমি 50-60 জনের মতো স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলেছি, কিন্তু তাদের থেকে যেটুকু আমার মনে হলো যে পেপার সবাই বলছে লেন্দি হয়েছে, মানে রিজনিং দিয়েছে, ম্যাথ দিয়েছে, কোশ্চেন হয়তো তোমরা জানো করতে পারছো, কিন্তু পেপার লেন্দি হয়ে গেছে, মানে কোশ্চেনটা সলভ করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তারপরে অনেকে বলছে যে কোশ্চেন আমি ম্যাথ সলভ করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু 4টির একটা অপশন ম্যাচ করছে না। তো এটা তার ভুল নাকি কোশ্চেনই ভুল দিয়েছিল, সেটা তো কিছুদিন পরে আমরা জানতে পারবো যখন কোশ্চেন পেপার বেরিয়ে যাবে। কিন্তু এটা একজন বলেনি, অনেকেই বলেছে, তো সেক্ষেত্রে হতে পারে যে এরকম কোশ্চেনগুলো ভুলই ছিল। ঠিক আছে, তো সেটা আমি ধরে নিচ্ছি, বাকি কোশ্চেন পেপার যখন আসবে তখন দেখা যাবে কীরকম ছিল। তাছাড়া কোশ্চেন লেন্দি নিয়ে তো অনেকেই বলেছে, এবং আমার সঙ্গে যারা যারা আমাকে মানে পোলে অ্যান্সার দিয়েছে সেই সময় যেটা দেখলাম ডে 2 এর থার্ড শিফট, মানে আমাকে যারা অ্যান্সার করে তার ভিত্তিতে বলছি, এটা আমার প্রচুর স্যাম্পল সাইজ কম ছিল, যখন অনেক হিউজ ক্যান্ডিডেটরা বলবে তখন এটা হয়তো আরও বেশি অ্যাকুরেট হবে। কিন্তু আমাকে যারা যারা আমাকে মানে ভোট মানে কী বলে আমার পোলে যারা অ্যান্সার করেছে তাদের অ্যান্সার অনুযায়ী আমি বলছি ডে 2 এর থার্ড শিফট আমার যতদূর সম্ভব মনে হয় সবথেকে বেশি টাফ এসছে, বা সবথেকে লেন্দি যাই বলতে পারো। ঠিক আছে, এবং ডে 3 দেখলাম কম্পিটিটিভ অনেকে ইজি মার্ক করেছে, তো ডে 3 কোশ্চেনগুলো আমি একটু ইজি ধরে নিয়ে চলতে পারি। ঠিক আছে, তো এটাই মোটামুটি পেপারের স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু হ্যাঁ, পেপার আগের বার যেটা ছিল 2019 এরকম ছিল ডাইরেক্ট কোশ্চেন, সেরকম ডাইরেক্ট কোশ্চেন আসেনি। যারা যারা থিওরি ভালো করে পড়ে গেছে তারাই হয়তো কোশ্চেন অ্যাটেম্প করতে পড়েছে, বিকজ আর যারা হচ্ছে কি আমাদের ম্যাথ আর রিজনিং ভালো করে প্র্যাকটিস করে গেছে তারাই কিন্তু কোশ্চেন বেশি অ্যাটেম্প করতে পড়েছে। অল্পের মধ্যে প্র্যাকটিস করে গেলে তারা কোশ্চেন বেশি করতে পারেনি, টাইমে পারেনি। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে টেস্ট সিরিজ ভালো করে প্র্যাকটিস করতে, যারা টেস্ট সিরিজ প্রপার প্র্যাকটিস করেছিল হয়তো 30টা বেশি, তারা স্পিডের সময় কীভাবে অ্যাডজাস্ট হতে পেরেছে এবং কোশ্চেন অ্যাটেম্প বেশি করেছে। কিন্তু যারা প্রপার প্র্যাকটিস করেনি অনেকেই 60-এর বেশি অ্যাটেম্প করতে পারেনি, তার কারণ কি বললো, তারা নাকি সময় পায়নি, যে পরীক্ষার টাইম শেষ হয়ে গেছিলো, এরকম অনেকে আমাকে বলেছে। তো এটার কারণ একটাই, তারা প্রপার টেস্ট সিরিজ প্র্যাকটিস করেনি। দেখো টেক্সট বুকের টেস্ট সিরিজ আমি আগে বলেছিলাম, শুধু কিন্তু টেক্সট বুকের টেস্ট সিরিজ তোমাদের মানে যে তোমাদের মূল্যায়ন করবে সেটা না যে তোমরা কত নম্বর পাচ্ছ, তোমাদের হাতের স্পিড কিন্তু বাড়াতে অনেকটা টেক্সট বুকের টেস্ট সিরিজ হেল্প করে। যখন তোমরা ফুল সিলেবাস টেস্ট সিরিজ দাও তোমাদেরকে হাতের স্পিড আসে, বিশেষ করে টেক্সট বুকের যে টেস্ট সিরিজগুলো, কারণ সেগুলো একটু টাফ কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং সেরকমই স্ট্যান্ডার্ড বলতে পারে কিন্তু এবার আরআরবি জেইতে মেনটেন হয়েছে, মানে কোশ্চেনের লেন্থের দিক থেকে বাকি সব দিক থেকে। এবং সায়েন্সের কোশ্চেন যেটা সবাই বলছে খুব নাকি আনকমন বা টাফ এসেছে, যে সায়েন্সের কোশ্চেন পেপার আসুক কিছুদিন পরে তখন আমরা জানতে পারবো। তাছাড়া খুব বেশি ডিসকাশন করার এতে কিছু নেই, এমনিতেই কোশ্চেন পেপার ডিসকাশন করা এখন বাড়ানো আছে, আরআরবি যে নোটিফিকেশন বের করেছে, তো কোশ্চেন পেপার নিয়ে আলাদা আমি ডিসকাশন করছি না, কিন্তু পেপার স্ট্যান্ডার্ড কেমন তোমরা সবাই যখন আসবে বা আমাদের কাছে পেপার আসবে কিছুদিন পরে আমরা সব দেখতেই পারবো যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কেমন ছিল। কিন্তু আগের বার যে 2019-এ যারা এক্সাম দিয়েছিল তাদের থেকে কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু টাফ ছিল, যেটা সবার কথা শুনে মনে হলো, কারণ তারা সবাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করে গেছে, তাদের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড লেগেছিল এবার সেটা বলছে সেই তুলনায় অনেকটা বেশি টাফ ছিল। ঠিক আছে, সেটা বলেছে। তো মোটামুটি এরকমই কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল। এবার তোমাদের যত নেক্সট পয়েন্ট সেটা আমরা ডিসকাশন করি, এক্সপেক্টেড কাট অফ, যেটা অনেকেই জানতে চায় কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ। এবার দেখো কাট অফ এক্সপেক্টেড ওরকম করে বলা যায় না, ঠিক আছে, কত কাট অফ হতে পারে কি না হতে পারে, তবুও একটা আমি যেটা প্রথমে বলেছিলাম যে 70% বলে সেফ স্কোর, হয়তো 70 অবধি কাট অফ যাবে না সিভিলের। এবার অনেকে বলছে অনেকে খুব ভালো এক্সাম হয়েছে 80-85 অ্যান্সার করে এসছে, তাহলে কী করে দাদা বলছে 70 কাট অফ হয়তো যাবে না। এই কারণে বলছি
যারা এই পেপারেও খুব ভালো মানে পেপার দিয়েছে, যে 85-র উপরে অ্যাটেম্প করেছে, 82, 83 বা 87, 88, 90 অব্দি অ্যাটেম্প করেছে এবং অ্যাকুরেসির সাথে করেছে, ঠিক আছে, তারা অনেকদিন ধরে প্রিপারেশন করছে এবং ভালো করে প্রিপারেশন করছে, তারা ফুললি এটাই ফোকাস রেখে হয়তো প্রিপারেশন করছে। তাদের মধ্যে অনেকে টেকনিক্যাল অতটা স্ট্রং নেই, খুব কমই ছেলে আছে যে টেকনিক্যাল এতটা স্ট্রং, সঙ্গে এটাও এতটা স্ট্রং, এতটা ডিটেলসে করেছে। বিশেষ করে সিভিল যারা, তাদের কথা বলছি, কারণ সিভিলের অন্যান্য পেপারে কিন্তু এইসব কোশ্চেন আসে না। সিভিলারা যারা অন্যান্য পরীক্ষা দেয়, এত বেশি ম্যাথের বলো বা এইসব জেনারেল সায়েন্স বলো, এত বেশি কোশ্চেন আসে না। রিজনিং হয়তো এসএসসি যেইতে আছে, বাকি এত বেশি আসে না। তাছাড়া এই যে কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হলো, ঠিক আছে, এই কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হিসেবে কাট অফ যেটা আমি বলছি যে 70, এবার মনে হচ্ছে আমার জেনারেলের ক্ষেত্রে বলছি, এতটা কিন্তু 70 অবধি তোমাদের স্কোর যাবে না। যারা খুব ভালো প্রিপেয়ার সেরকম স্টুডেন্ট তোমার যদি দেখতে যাও খুব ভালো করে, আমাদের দেখো 8000 ভ্যাকেন্সি আছে টোটাল। যদি আমরা ভ্যাকেন্সি ধরি, আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 8000, প্রায় 8000টা, প্রায় 7900 সামথিং ছিল, ঠিক আছে, 8000। তো আমাদের যে 8000 ভ্যাকেন্সি আছে, তার জন্য আমাদের ছেলে দেবে কতগুলো দেখো, 8000 ইন্টু 15, 8000 ইন্টু 15, এতগুলো ছেলেকে কিন্তু আমাদের CBT 2 এর জন্য সিলেক্ট করা হবে, ঠিক আছে। তার মানে 1,20,000 স্টুডেন্ট কিন্তু আমাদের CBT 2 এর জন্য প্রায় কোয়ালিফাই করবে। ওভারঅল বলছি 1,20,000। এবার যারা খুব ভালো পেপার দিয়েছে, তোমাদের বলছে খুব ভালো পেপার হয়েছে, আমি ইজিলি 85টা অ্যাটেম্প করে এসেছি, 85টা কোশ্চেন আমার কাছে খুব বেশি টাফ লাগেনি, ঠিক আছে, সেরকম স্টুডেন্ট এর ম্যাক্সিমাম 1/4 পাবে। 25 থেকে 30,000 স্টুডেন্ট আমি বলছি অল ওভার ইন্ডিয়াতে, এখনও বলে দিচ্ছি, তার বেশি স্টুডেন্ট নেই যারা এত ভালো এক্সাম দিয়েছে, মানে 85-এর উপরে অ্যাটেম্প করেছে এরকম কোশ্চেন পেপার, যেটা সবার কথা শোনাই বলছি। এবার আমি হয়তো নিজে দেখলে কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড আরও ভালো করে বুঝতে পারবো। তবু তোমাদের যারা যারা আমাকে অ্যান্সার করেছে, তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে বেসেছি। আমার সঙ্গে যারা প্রিপারেশন দিচ্ছিল, অনেকে খুব ভালো প্রিপারেশন ছিল, টেস্ট, তারা অনেক টেস্ট সিরিজ দিয়েছে, সেখানে অনেক ভালো ভালো পারফর্ম করেছে। তারাও যখন বলছে কোশ্চেন পেপার টাফ এসেছে, যারা 45-50টা টেস্ট প্র্যাকটিস করার করে পরেও বলছে, তো আমি ধরে নিচ্ছি কোশ্চেন পেপার টাফ এসেছে। এবং সেক্ষেত্রে 80-র উপরে বা 85 অ্যাটেম্প করা অ্যাকুরেসির সাথে, সেটা খুবই কম ছেলেমেয়েরা করেছে, সেটা গিয়ে করেছে তোমার, এটা প্রায় 1/4ই আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, প্রায় 1/4 আমি ধরে নিচ্ছি, ডিভাইড বাই 4। তো অ্যাপ্রক্স 30,000 ছেলে কিন্তু আমাদের অ্যাকুরেসির সাথে খুব ভালো করে অ্যান্সার করেছে এবং খুব ভালো স্কোর করবে, এটা আমি ধরে রাখতে পারি। কিন্তু বাকি প্রায় 90,000, 80 থেকে 90,000 স্টুডেন্ট, তারা কিন্তু ওই অ্যাভারেজ স্কোরই করেছে। তাদের যেটা অ্যাটেম্প্ট হয়েছে ধরে রাখছি, তাদের অ্যাটেম্প্ট যেটা হয়েছে, তাদের অ্যাটেম্প্ট কিন্তু আমাদের 65 to 75, যারা অ্যাকুরেসি মেনটেন করে করেছে, আমি তাদের কথা বলছি, মানে যারা বেশি রিস্ক নেয়নি, যতটা পারবে ততটাই করতে চেয়েছে। 65 to 75 এটা কিন্তু অ্যাকুরেসি মেনটেন করে অ্যান্সার করছে, কেউ 65, কেউ 68, কেউ 70, কেউ 72, ঠিক আছে। তার বেশি অনেকে রিস্ক নেয়নি, কারণ মনে হয়েছিল তাদের কাছে কোশ্চেন পেপার টাফ। এদের মধ্যে অনেকে আছে যা টেস্ট সিরিজে 83, 84, 82টা অ্যাটেম্প করতো, সেখানে গিয়ে তারা 10টা কম অ্যাটেম্প করেছে, কোশ্চেন পেপার তাদের কাছে টাফ মনে হয়েছে বলে। তো এটা যদি অ্যাভারেজ হয়, অ্যাভারেজ অ্যাটেম্প, বাকি যারা স্টুডেন্ট যারা লাইক করছে তাদের অ্যাভারেজটা অ্যাটেম্প হয়, বা হয়তো তার থেকেও কম করেছে, আমি এটা ধরছি, তো সেক্ষেত্রে কাট অফটা 70 অবধি হয়তো যাবে না, এটা আমি এক্সপেক্ট করছি, একটু কম যাবে। 70 বলেছিলাম, একটু কম যাবে তোমাদের, যেরকম বলবো না, তবুও মোটামুটি ধরে রাখো, আমি সেফ সাইড নিয়েই বলছি, হয়তো 65 জেনারেলের কাট অফ যাবে, এবং বাকি যারা আছে, ঠিক আছে, বাকি যারা সেই হিসাবে ধরে নাও, হয়তো জেনারেলের কাট অফ এর থেকেও কম যেতে পারে। তবু আমি যেটা আমার আইডিয়া থেকে বলছি যে হতে পারে, জেনারেলদের আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 65-র আশেপাশে কাট অফ যেতে পারে, ঠিক আছে, 65 হিসেবে কাট অফ যেতে পারে। এই 65 আমি বলছি কোন কিসের বেসিসে বলছি, যে মানে যেটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আছে, ধরো কোনো একটা সিটে 2-3টে ভ্যাকেন্সি আছে, তার কাট অফ হাই চলে যেতে পারে, সেটা দিয়ে কাট অফ ডিসাইড করবে না। এটা কাট অফ বলতে কি বলছি, ধরো সিভিলে কতগুলো আমাদের ডিপার্টমেন্ট আছে, সিভিলে আমাদের ডিজাইন ড্রয়িং আছে, ওয়ার্কস আছে, পিও আছে, এগুলো মেন, এর সঙ্গে আরও কিছু মানে যুক্ত আছে। এবার ধরো কোনো একটা জোনে ডিজাইন ড্রয়িংয়ে সিট আছে 10টা, পিওএতে 60টা, ওয়ার্কসে 50টা, তো এই 10টার কাট অফ হয়তো বেশি যেতে পারে, 10টার কাট অফ 72 চলে যেতে পারে। কিন্তু বাকি যে আমার এই 110টা সিট আছে, এর কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে, ঠিক আছে, এর কাট অফ কিন্তু এই 65-এর আশেপাশেই থাকবে, এটাই বলতে চাইছি। এবং তোমাদের, ঠিক আছে, দরকার নেই, তোমরা যারা কম অ্যাটেম্প করছো হয়তো তোমরা পাবে না, এই 10টা সিট দরকার নেই, বাকি 10টা সিটটাও তোমরা কোয়ালিফাই করছো না, এই 110টা সিটের জন্য তোমরা লড়বে, তো খুব বেশি এফেক্ট পড়বে না, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম সিটের যেটা জন্য থাকে তার কাট অফটা কমই যায়, ঠিক আছে। তো এইটার বেসিসে তুমি যদি অ্যানালাইসিস করো যে 72 ওটাই কাট অফ চলে গিয়ে 10টার জন্য কেন এলিজিবল হলো না, সেটা ভেবে এখন আর লাভ নেই। বাকি যে 110টা এলিজিবল হয়েছে সেটা নিয়ে ভাবো, এবং সেটার উপর ফোকাস থেকে টেকনিক্যাল পড়াশোনা করবে। তো এটা আমি জেনারেলদের বলছি, সেই হিসাবে যারা আছে, ধরো আদার ক্যাটাগরি আছে, ঠিক আছে, তো মোটামুটি তোমার ক্যাটাগরি যারা আছে, ক্যাটাগরি ওবিসি বা এসসি, এদের মোটামুটি 60 ধরে রাখতে পারো, এবং যারা এসটি আছে, ঠিক আছে, 55 ধরে রাখতে পারো, ঠিক আছে।
আদার ক্যাটাগরি 60 আর যে এসটি 55 এরকম ধরে রাখতে পারো। এটা আমার ভুল হতে পারে, এটা আমার একটা আইডিয়া করে মনে হলো, ঠিক আছে? এটা আমি ভুল হতে পারে, একবার বলছিলাম আমার কাট অফটা একদম পারফেক্ট হবে, কিন্তু এটা কাট অফ যেতে পারে। এটা কাট অফ নিয়ে মোটামুটি ডিসকাশন করলাম, এখানে থেমে যাবে না, যারা এর থেকে কম পেয়েছে এখানে কিন্তু থেমে যাবে না, আরও আমার ডিসকাশন আছে। এটাই ঠিক না, আমি ভুল হতেই পারে, এর থেকে কমও কাট অফ হতে পারে। তো এরপরে আমি যে পয়েন্টগুলো ডিসকাশন করবো সেগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে? ভিডিও এখানে স্কিপ করে চলে যাবে না মন খারাপ করে। তো এরপরে এটা আমি বলছি যে কারা প্রিপারেশন করবে CBT 2 এর জন্য। CBT 2 এর জন্য কারা প্রিপারেশন করবে। তো আমি একটা কাট অফ তো বললাম, কিন্তু এই কাট অফটা আমার ভুল হতে পারে, আরও কম কাট অফ যেতে পারে, ঠিক আছে? তো আরও কম কাট অফ যেতে পারে, সেই জন্য যারা বলছি এর থেকেও কম নম্বর পেয়েছো তারা একেবারে আশা ছেড়ো না। ইভেন আমি বলছি যারা তোমার জেনারেল স্টুডেন্ট বা OBC স্টুডেন্ট, ঠিক আছে, তারা যদি 56-57 দেখো স্কোর করছো, 56-57 অবধি বা 55 ধরো স্কোর করছো, আমি তাদের কথা বলছি, ঠিক আছে? যদি তারা দেখো তাদের স্কোর মোটামুটি 62-63টা অ্যাটেম্প করেছো, 65 অ্যাটেম্প করেছো, তোমাদের এখন মনে হচ্ছে যে কেটে কুটে আমাদের 55 আশেপাশে চলে আসবে। তো কারোর যদি 55 আশেপাশেও স্কোর আসে, ঠিক আছে, 55-এর আশেপাশে স্কোর আসে, জেনারেল বলো, OBC বলো বা SC বলো, 55 আশেপাশে স্কোর আসে, এবং যারা ST থেকে বিলং করো তাদের যদি দেখো 50-এর আশেপাশে স্কোর আসছে, তারা কিন্তু হতাশ হয়েও না। 50-47-48 স্কোর আসে, হতাশ না হয়ে তারা টেকনিক্যাল পড়া, আজকের দিনে ভিডিও করছি, আজকের দিন রেস্ট নিয়ে নাও, কালকে থেকে টেকনিক্যাল পড়া একবারে ফুল পেজে শুরু করে দাও। মাথায় এটা সবসময় রাখবে যে আমার এবার CBT 1 ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? CBT 1 ক্লিয়ার হবে না একবারে ভাববে না, প্রথমে ভেবে নে আমার CBT 1 ক্লিয়ার হচ্ছে এবং আমি CBT 2 এবার ক্লিয়ার করব। তোমার হাতে বেশি দিন সময় নেই, আজকের থেকে যদি ধরে রাখো 70-75 দিন আছে, ঠিক আছে? 70-75 দিন কিন্তু আজকের দিন থেকে বেঁচে আছে, তার বেশি তুমি সময় পাবে না। তো তুমি ধরে নাও 70 দিন, তোমার কাছে 70 দিন আর বেঁচে আছে, এবং 70 দিন তোমার এই জীবনের খুব ইম্পর্টেন্ট, 70 দিন হতে চলেছে। এই 70 দিনে তোমাকে এত ভালো করে প্রিপারেশন করতে হবে, নিজের বেস্ট দিতে হবে, এক একটা দিন তোমাকে ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? তুমি ভাববে না তোমার কাট অফ ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না, এটা প্রথমে মাথায় আনবে না। তুমি ভাববে তোমার 47-48-49 হচ্ছে, তোমার হচ্ছে 54-55 হচ্ছে। যারা জেনারেল স্টুডেন্ট তারা এখন থেকেই প্রিপারেশন করো ভেবে যে আমার ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হবে না একবার মাথায় আনবে না। যতদিন না রেজাল্ট আউট হচ্ছে ততদিন কিচ্ছু মাথায় আনবে না, প্রিপারেশন চুপচাপ করে যাও টেকনিক্যাল। কারণ তোমার ধরো দেখলে আলটিমেটলি 10-15 দিন পরে বা 20 দিন পরে যে ফাইনাল রেজাল্ট আসবে, ঠিক আছে, তখন তুমি দেখলে যে 53 কাট অফ গেছে, 52 কাট অফ গেছে জেনারেলের, তোমার ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এতদিন তুমি হতাশ হয়ে বসেছিলে, তুমি 1 মাস 20 দিন পড়াশুনোই করোনি, তুমি সব পড়াশোনা ছেড়ে দিয়ে ফ্রাস্ট্রেট হয়ে বাড়িতে বসেছিলে দেবদাস হয়ে। তো এটা করলে হবে না, ঠিক আছে? তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে, কিন্তু তাহলে 20 দিন পিছিয়ে যাবে, 20 দিন পরে 70 দিয়ে 20 দিন চলে গেলে 50 দিন, তুমি সেখানেই আউট হয়ে গেলে কম্পিটিশনের। CBT 2-তে 15 জনের মধ্যে একজনই সিলেকশন পাবে, এবং বেস্ট যে পড়াশোনা করবে, যে বেস্ট দিতে পারবে, টেকনিক্যালে বেস্ট দিতে পারবে, সেই কিন্তু সিলেকশন নেবে। তাছাড়া সিলেকশন CBT 2-তে পসিবল নয়। তো তোমাকে CBT 2 এর জন্য ভালো করে আজকের দিন থেকেই বা আজকে রেস্ট নিয়ে কালকে 20 তারিখ থেকেই পুরো প্রিপারেশন শুরু করে দিতে হবে। 20 তারিখ থেকে 70 দিন ধরো, 20 তারিখ থেকে 70 দিন কত হচ্ছে তোমার? এদিকে 10 দিন, ডিসেম্বর চলে যায়, জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে? তো মার্চের ফার্স্ট উইকে তোমার এক্সাম হয়, ধরে নিয়ে নাও, ঠিক আছে? মার্চের ফার্স্ট উইকে এক্সাম হয়, সেটা ধরে তুমি প্রিপারেশন পুরো দমে স্টার্ট করো মার্চের ফার্স্ট উইক। বা তোমরা একটা ডেট লিখেই নাও, এই ডেটটা তোমরা মাথায় সেট করে নাও, আমি বলে দিচ্ছি মার্চের ফার্স্ট উইকে নয়, তোমাদের ডেট আমি দিয়ে দিচ্ছি 1 মার্চ, ঠিক আছে? 1 মার্চ 2025, এই ডেটটা তোমরা সবাই নিজেদের খাতায়, ডায়েরিতে, ক্যালেন্ডারে যেখানে মার্ক করে নাও। তোমাদের মাথায় থাকবে 1 মার্চ 2025, আজকে থেকে মোটামুটি 70 দিন পরে তোমাদের এক্সাম হবে, এবং তার আগে তোমাকে ফুললি প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে, তুমি প্রিপারেশন নেবে। যতদিন না রেজাল্ট বেরোচ্ছে, তাদের কম নম্বর এসছে, একবারে প্রিপারেশন ছেড়ো না। কালকের থেকে তোমাদের রেজাল্ট ধরো 20 দিন পরে, 25 দিন পরে আসলো, 20-25 দিন তো কিন্তু নষ্ট করো না, তোমরা পড়ো। যদি ক্লিয়ার নাও হয়, তোমাদের এই পড়াটা সামনে কাজে লাগবে, কারণ সামনেই RRB যেই আবার হবে নেক্সট বছর, এটা বলছি। WPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা দেবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবার বেরোবে, তাছাড়া SSC যেই তো আছেই। তো তোমার টেকনিক্যাল পড়া বন্ধ করে না, ভালো করে ফোকাস থেকে পড়াশোনা করো। এটা পিক টাইম 2024-এর এইটা, আর 2025 পিক টাইম আসছে। এই সময় যারা যারা চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারে, চাকরি নিয়ে বেরিয়ে যাও, ঠিক আছে? কারণ এরকম সময় কিন্তু মানে 3-4 বছর পরে একবারেই আসে, ঠিক আছে? তো এই সময়টা সেই সময়টা এসেছে, কিন্তু এই সময়টা আমাকে পড়ে চাকরি নিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে আবার আফসোস করতে হবে, বয়সটা পেয়ে যাবে। এই পিক সময়টা নিজেদের কাছ থেকে যেতে দিও না, প্রিপারেশন বন্ধ করো না, প্রিপারেশন করে যাও, ভালো করে প্রিপারেশন করো। এখন থেকেই প্রিপারেশন করো, তুমি মাথায় ভেবে নেবে যে আমার ক্লিয়ার হচ্ছে না, একেবারে ভাববে না, এবং সেই হিসাবে প্রিপারেশন করো। এবার বলছি কাদের CBT 2 এর জন্য প্রিপারেশন করা উচিত, তারপর আমি তাদেরকে বললাম কাদের ধরো CBT 2 এর জন্য প্রিপারেশন মানে
মানে অতটা এখন না করলেও হয়, আমি তাদের কথা আবার বলছি। এবার দেখো, কেউ ধরো খুবই কম নম্বর পাচ্ছে, নিজে এক্সাম দিয়ে বসে গেছে, কেউ হয়তো অ্যাটেম্পটই করেছে 50টা 48টা অ্যাটেম্প করে, তার বেশি অ্যাটেম্পটই করতে পারেনি টাইমের জন্য বা অন্য কোনো কারণে হোক, এবং তার হয়তো র মার্কস 43 44 45 আসছে, ঠিক আছে, সেক্ষেত্রে তার ক্লিয়ার হওয়ার চান্সটা খুবই কম, প্রবাবিলিটি লেস দেন 1% বা 1% আছে, ঠিক আছে। হতেও পারে, এটাও না হওয়ার কিছু নেই। আগের বছর মালদাতে গিয়ে দেখবে, মালদাতে কাট অফ জেনারেলদের 41 না 42 গেছিলো, ঠিক আছে, ওবিসি 30 গেছিলো, মানে ওবিসি 30 32 গেছিলো, এসসিরও 30 32 গেছিলো, এসটির 26 মতো গেছিলো, কাট অফ গেছিলো রাফ। আমি CBT 1 এর কাট অফ তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেখে নেবে, ঠিক আছে, কাট অফ কত গেছিলো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে, এদেশে গুগলে সার্চ মেরে দেখবেন, আমি অফিসিয়াল ডাটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্সট্রাক্ট করেই তোমাদেরকে বলছি, ঠিক আছে। তো এই কাট অফটা গেছিলো, তো না যাওয়ার ইম্পসিবল বলে কিচ্ছু হয় না, হতেই পারে, কিন্তু তাদের যেটা প্রবাবিলিটি খুব কম। এবং তাদেরকে যদি এবার পড়াশুনো করার ইচ্ছে থাকে, আমি বলে এতদিন প্রিপারেশন করছো, প্রিপারেশনটা কন্টিনিউ করো, কারণ 2025 অনেক এক্সাম আছে, একটু আগেও বললাম, তাদের এখন থেকেই ভালো করে CBT মানে নেক্সট ইয়ার 2025-এর জন্য প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। তারা একটা ফ্লোতে এই কদিন এসেছিল, ভালো করে পড়েছে। যাদের বিলো 45 মার্ক আসে তাদের আমি বলে দিলাম, ঠিক আছে, যাদের মার্কস বিলো 45, বিলো 45, যাদের মার্কস বিলো 45, বিলো 47 48, যাদের এই মার্কসটা আছে, তাদের এখন থেকেই 2 দিন 3 দিন 4 দিন ভাবো কি করবে। আমার মতে প্রিপারেশন তোমাদের 1 বছর করা উচিত, কারণ এই বছরটা এক্সামের ইয়ার আছে, ঠিক আছে। তো পড়াশুনো করো ভালো করে, এবং যেই প্রিপারেশনটার মধ্যে তোমরা ঢুকেছো, যেই মেন্টাল ফোকাস নিয়ে প্রিপারেশন শুরু করেছো, সেই ফোকাস যদি কন্টিনিউ করতে পারো, 2024 হয়নি কি 2025 হবে। মেন হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করা। 2024-এও কিন্তু অনেকে কনসিস্টেন্সি মেনটেন করতে পারেনি, লাস্ট অবধি তারা ফ্রাস্ট্রেট হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। সেটা করলে হবে না, তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তোমরা 1 বছরের জন্য পড়বে, যারা স্টুডেন্ট তারা চেষ্টা করবে, এখন আর 10 12 ঘন্টা হয়তো পড়তে পারবে না তোমরা, অতটা পড়া লাগবেও না। তোমরা যদি কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়ো, 7 থেকে 8 আওয়ার্স পড়ো, কনসিস্টেন্সি মেনটেন করে, এটা 28 দিন পার মাসে, ঠিক আছে, 28 দিন পার মান্থ, 28 আউট অফ 30, মাসে 28 দিন করে তোমরা পড়তে পারো, 7 থেকে 8 ঘন্টা যথেষ্ট সময়। তার থেকে কম পড়ো না, তাহলে তোমাদের মনে সেই দিকে ডাইভার্ট হবে। 7 থেকে 8 ঘন্টা চেষ্টা করো এখন থেকে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করার, দেখবে 2025 মানে 2025-এর জুলাই আগস্ট সেপ্টেম্বর আস্তে আস্তে তোমরা অনেক বেশি নিজেদের প্রতি কনফিডেন্স ফিল করবে, অনেকটা প্রিপারেশন হয়ে যাবে। এবং যারা বিটেক করা আছে, WBSc অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু খুব ভালো সুযোগ, ঠিক আছে। তো তোমরা 2025-এর টার্গেট নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, যাদের এই নম্বরটা আসছে। হতাশ হবে না, কম নম্বর আসে একেবারে হতাশ হবে না, বরঞ্চ তোমরা নতুন একটা নিয়ে এবছর যা যা করলে না করলে, এক্সাম থেকে যা শিখলে, সেই হিসাবে 2025-এর জন্য প্রিপারেশন করো। সায়েন্স হার্ড এসছে, পরের সায়েন্স আমরা আরেকটু ডিটেলসে পড়বো। ম্যাথ হার্ড এসছে, ম্যাথ বড় এসছে, পরের বার আমরা ম্যাথ আরও লেন্দি, রিজনিং আরও লেন্দি কোশ্চেন প্র্যাকটিস করবো, আরও লেন্দি কোশ্চেন কী করে কম সময় নামাতে পারি সেটা প্র্যাকটিস করবো। এক্সামের সঙ্গে আমাদেরকে কিন্তু ঢেলে যেতে হবে। এক্সাম কি, এক্সাম হচ্ছে গিয়ে পাত্র, আর তোমরা হচ্ছে জল, ঠিক আছে। পাত্র যেমন জল সেরকম হতে হবে, জলের পুরো পাত্র শেপে জল নিয়ে নিতে হবে। তো তোমরা হচ্ছে সেটাই, তোমরা জল, পাত্র যেমন থাকবে সেরকম শেপটা তোমাদেরকে নিয়ে নিতে হবে। এক্সাম যেমন থাকবে তোমাদেরকে তেমন প্রিপারেশন করতে হবে, ঠিক আছে। এক্সাম কোশ্চেন স্ট্যান্ডার্ড এবার দেখে নেবে, কিছু তোমরা কোশ্চেন পেয়ে যাবে, সেই হিসাবে নিজেদের প্রিপারেশন স্ট্যান্ডার্ড আরও বাড়াতে হবে। তো টেকনিক্যাল নন টেকনিক্যাল নিয়ে একেবারে চলবে। তোমরা 2025-এর জন্য টার্গেট নিচ্ছ, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটো কম্বো নিয়ে চলবে, এবং যদি ভালো করে চলতে পারো, কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে 2025 যে কোনো একটা এক্সাম, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এবার 2025 টার্গেট নিয়ে যারা পড়ছো, আমি 2025-এর জন্য অলরেডি তোমাদেরকে গাইডেন্স দেওয়া পড়ানো শুরু করে দিয়েছি, সেটা অনেকে জানে, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। যদি তোমাদের মধ্যে আরও কেউ ইন্টারেস্টেড থাকো 2025-এর জন্য আমার কাছ থেকে টেকনিক্যাল ক্লাসেস করতে চাও এবং ফুল গাইডেন্স দিতে চাও, বাকি নন টেকনিক্যালও মেন্টারশিপ গাইডেন্স নিতে চাও, একসঙ্গে প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা আমাকে ডাইরেক্ট মেসেজ করো টেলিগ্রামে, ঠিক আছে, টেলিগ্রামে মেসেজ করো। আমার টেলিগ্রাম আইডি অনেকেই জানে, যারা জানে না তাই জন্য আমি লিখে দিচ্ছি। আমার টেলিগ্রাম আইডি ERRBSSE। যারা প্রিপারেশান নিতে চাও 2025-এর জন্য, 2025 টার্গেট রেখে, আর আমাকে টেলিগ্রামে আজকেই মেসেজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিচ্ছি, এবং তোমাদের 2025-এর জন্য আমি খুব ভালো করে প্রিপারেশন করাবো, এটা আমি বলছি, আগেও বলেছি আবারও বলছি। এটা সময় 2025-এর জন্য প্রিপারেশন করার, এখন থেকেই শুরু করতে হবে। এখন 3-4 মাস ভেবে তারপরে শুরু করলে কিন্তু হবে না। যদি তোমরা প্রপার শুরু করতে চাও, মানে ঠিকঠাক করে শুরু করতে হবে, টাইম নিয়ে শুরু করতে হবে, এটাই কিন্তু বেস্ট সময় শুরু করা 2025-এর জন্য। আর 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো 2025 আমি টেকনিক্যালে তোমাদের খুব বেশি হেল্প করতে পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। 2-3 মাসে আমার পক্ষে সম্ভব নয় তোমার টেকনিক্যাল সম্বন্ধে রিভাইজ দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করানোর। তো যারা টেকনিক্যাল এবার 2024-এর জন্য প্রিপারেশন করছো, তারা কোথা থেকে পড়বে, তারা সোর্স খুঁজতে যাও। অনেক হয়তো কোচিং ইনস্টিটিউট অনেক জায়গায় পড়েছো টেকনিক্যাল, তোমাদের নিজের নোটস থাকে, সেই নোটসগুলো থেকে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। এছাড়া কেউ যদি মনে করো না এখন ইউটিউব থেকে পড়বে, তো আমার ইউটিউব চ্যানেল খুলবে, আমি এখানে আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে খুলেও দেখাচ্ছি, ঠিক আছে। যদি তোমার আমার ইউটিউব চ্যানেল খোলো তাহলে দেখতে পারবে।
আমার ইউটিউব চ্যানেলটা যদি খোলো তোমরা, ঠিক আছে, এই আমার ইউটিউব চ্যানেলটা খুলছি তোমাদের জন্য, দাঁড়াও। এই যে আমার ইউটিউব চ্যানেল খুললাম তোমাদের জন্য। এই আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও, নিচে যাবে, নিচে গিয়ে দেখতে পারবে, এই আমার ইউটিউব চ্যানেলের নিচে যদি চলে যাও, নিচে গিয়ে দেখতে পারবে আরআরবি সিবিটি 1, এই যে আরআরবি জেই সিবিটি 2 সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল, ঠিক আছে। এখানে দেখো আমি সব টেকনিক্যাল সাবজেক্টের ইউটিউবে যা অ্যাভেলেবেল লেকচার্স আছে, মার্কেটে অ্যাভেলেবেল ইউটিউবে যা লেকচার আছে, সেই লেকচারগুলো আমি অলরেডি অ্যাজ এ প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে চাইলে 2.5-3 মাসের প্রিপারেশন এখানে করতে পারো, যদি রিভিশন দিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা খাটতে পারো। যারা 2025 প্রিপারেশন করতে যাও, বাংলায় ভালো হবে, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো। আমি টেলিগ্রাম আইডি বলে দিয়েছি, ERRB SSC, কন্ট্যাক্ট করো। আমি তাদেরকে 2025 জন্য খুব ভালো করে তোমাদের গাইড করে দেবো। আর 2024 জন্য প্রিপারেশন করেছো, যদি অনলি মেন্টরশিপের জন্য আমার সঙ্গে যুক্ত হতে চাও, লেকচার তোমরা এখান থেকে পড়বে, লেকচার্স আমি ঘর থেকে দেবো না, ঠিক আছে। এই লেকচারগুলো যেগুলো তোমরা সেগুলোই পড়বে, কিন্তু অনলি যদি মেন্টরশিপ নিতে চাও, কী করে 70 দিন পড়বে কি না পড়বে, মেন্টরশিপ বা গাইডেন্স আমার পেতে চাও, তারাও আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। এই লাস্ট 70 দিনে আমি তাদের গাইড করে দেবো, ঠিক আছে। মেসেজ করলে এখনই তাড়াতাড়ি করো, 1 মাস পরে ভিডিওটা দেখে মেসেজ করো না, তখন তাহলে হাফ রাস্তায় এসে আমিও তোমাদের ঘরে ঠিকঠাক করে গাইড করতে পারবো না। গাইডেন্স দরকার হলে আমাকে এখনই মেসেজ করো, 3-4-5 দিনের মধ্যে মেসেজ করো। আমি আমার যে এক্সিস্টিং যেটা গ্রুপ চলছে তার সঙ্গে তোমাদেরকে জয়েন করিয়ে নেবো, এবং তোমাদেরকে সেই হিসাবে সিবিটির জন্য তোমাদেরকে গাইড করে দেবো, ঠিক আছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো আমাকে মেসেজ করো ERRB SSC এই টেলিগ্রাম আইডিতে। তো আর বিশেষ কিছু এখানে বলার নেই, ঠিক আছে। মোটামুটি তোমাদের জন্য সব কিছু আমি ডিসকাস করে নিলাম। তো তোমাদের আরও কিছু জানার থাকলে কি না থাকলে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অথবা যদি পারে একটা নতুন ভিডিও বানিয়ে সে সময় তোমাদেরকে বলে দেবো। আর তোমরা মোটামুটি কত অ্যাটেম্প করেছো কি না করেছো, এবং তোমাদের কাছে পেপার কেমন হয়েছে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাও। এরকম করে লিখবে যে তুমি যত ধরো Day 1 Shift 1 স্ট্যান্ডার্ড লিখে দাও, হার্ড ইজি তোমার যা মনে হয়েছে এরকম করে লিখে দিও। আর অ্যাটেম্প 70, 75, 80, 50, 60 যা হয়েছে পাশে লিখে দিও, এরকম করে কমেন্ট করে দাও। তাহলে আমার মোটামুটি আইডিয়া হবে কারো কে কীরকম এক্সাম দিয়েছে। বা আমি যদি পারি আমার চ্যানেলের যে কমিউনিটি ট্যাব আছে সেখানে একটা পোলো ক্রিয়েট করে দেবো, পোলে তোমরা সব পার্টিসিপেট করতে পারো। যত বেশি আমার কাছে পার্টিসিপেট আসবে, সবাই অ্যান্সার করবে, তত আমার বুঝতে সুবিধা হবে যে কোশ্চেন পেপার অ্যাকচুয়ালি কেমন এসেছিলো। এখন আমি খুব কম ছেলেমেয়ের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, সেক্ষেত্রে অতটা ভালো বোঝা হয়তো পসিবল নয়। তো এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো। যারা যা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন আজকে এসছো ভিডিওটা দেখতে, তাদেরকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি আরআরবি জেই সিবিটি 2 অবধি সম্পূর্ণ তোমাদের গাইড করে যাবো, যা যা দরকার আমি বলে যাবো। তাছাড়াও যারা টেকনিক্যাল না নন টেকনিক্যাল 2025 জন্য প্রিপারেশন করবে, রেলের নন টেকনিক্যাল এক্সাম প্লাস টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ারিং এক্সাম আছে প্রিপারেশন করবে, তাদেরকেও আমি গাইড করবো। তো সেই সব গাইডেন্স পেতে ছিল আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যা যা জানতে যাওয়ার তোমরা কমেন্ট করে অবশ্যই যেন আমি সবাই রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।